পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর হাজারীবাগের সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, হাটে পশুর সরবরাহ এবং দাম কেমন দেখছেন? আপনারা আসলে আপনি জানেন যে রাত পোহালি মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতাটুকু রয়েছে, বাধ্যবাধকতাটুকু রয়েছে মুসলমানদের উপর কুরবানি করা, সেই কুরবানির পশুর কিন্তু শেষ সময়ের বেচাকেনা চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাজারীবাগ হাটে। তবে আমরা এই হাটে এসে যে দৃশ্যটি দেখছি যে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ বলা যায় যে মোটামুটি এখনো পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, এবং ক্রেতারাও কিন্তু এখানে আসছেন। তারা তাদের পছন্দ অনুযায়ী গরুগুলো দেখছেন, এবং তারা আসলে যেটা বলছেন যে অনেকেই শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন যে দাম আসলে কিছুটা কমবে। তবে আমার যে কয়জনের সাথে কথা হয়েছে যারা পশু ক্রয় করেছেন, গরু ক্রয় করেছেন, তারা আসলে অনেকটা সন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন যে যেমনটা আশা ছিল তাদের, বা যতটা তাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছার মধ্যেই আসলে তারা কিনতে পেরেছেন। আর এছাড়া আসলে এই মুহূর্তে আমরা হাটগুলোতে যেটা দেখছি যে কিছু বড় পশু রয়েছে, অর্থাৎ বড় আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বিক্রিটা কিছুটা কম। তবে ছোট এবং মাঝারি গরুগুলো কিন্তু ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, এবং আমরা যে হাটে যতটুকু ঘুরে আমরা যেটা দেখেছি যে ছোট পশুর চোখে খুব কমই পড়েছে। আর তবে বিক্রেতাদের একটা অভিযোগ কিন্তু তারা করেছেন। তারা যেমনটি বলছেন যে গত বছরের চেয়ে তারা এবছর পশুর দাম অনেকটা কম পাচ্ছেন বলে আসলে বিক্রেতারা অভিযোগ করেছেন। তো আফসানা, এই ছিল এখন পর্যন্ত পশু কেনাকাটার সবশেষ খবর। জানছিলাম রাজধানীর পশুর হাটের শেষ মুহূর্তের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।